অনেক সময় আমরা আর্টিকেলসের মধ্যে দা ব্যবহার করতে গিয়ে উচ্চারণের মধ্যে অনেক সময় তারতম্য দেখতে পাই। এটা অনেক সময় আমরা ভুল করে ফেলি, যদিও এই বিষয় নিয়ে অবশ্যই সতর্ক থাকা দরকার। যেমন বয় শব্দটির আগে আমি টিএইচ দি ব্যবহার করেছি, ই-ডাবল-জি এই শব্দের পূর্বেও কিন্তু আমরা দি ব্যবহার করেছি, কিন্তু কোনোটাকে আমরা দা উচ্চারণ করি, কোনোটাকে আমরা দি উচ্চারণ করি। এবং আমি লিখেও দিয়েছি যে বয়ের আগে যে টিএইচ ব্যবহার করলাম এটাকে আমরা দা বলি, ই-ডাবল-জি এই শব্দের আগে আমরা টিএইচ যে ব্যবহার করেছি এটাকে আমরা দি বলি। কেন এরকম উচ্চারণের পার্থক্য? কারণ শব্দের যে এখানে প্রথম অক্ষরটা বি, বিটি অ্যাকচুয়ালি আমরা জানি এটা একটা কনসোনেন্ট, তাই না, ব্যঞ্জন বর্ণ বাংলায়। অন্যদিক থেকে ই যে অক্ষরটি, এই অক্ষরটি একটা ভাওয়েলের উদাহরণ, অর্থাৎ স্বরবর্ণের উদাহরণ। অর্থাৎ কোনো শব্দ যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তার পূর্বে টিএইচ ব্যবহার করা থাকলে সেখানে উচ্চারণটা কিন্তু দি হয়, কিন্তু যদি কোনো শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু থাকে তাহলে সেখানে কিন্তু টিএইচ এর ব্যবহার থাকলে সেটাকে কিন্তু আমরা দা উচ্চারণ করব, যেটা তোমরা অবশ্যই সচেতন থাকবে উচ্চারণ করার সময়। অন্যদিকে আজকে যদিও আমাদের টপিকটা এটা না, আমি আগের একটা ভিডিও করেছি যে ভিডিওতে আমি ডেফিনাইট আর্টিকেল এবং ইনডেফিনাইট আর্টিকেল নিয়ে ডিটেলসে আমি আলোচনা করেছি। ইনডেফিনাইট আর্টিকেল বলতে আমরা এ এন ইত্যাদি ব্যবহার জানি, ডেফিনাইট আর্টিকেলের মধ্যে আমরা জানি যেটা হচ্ছে দি এর ব্যবহার। আমি বোর্ডে দুটো বাক্য লিখেছি, আ বয় কেম হিয়ার ইয়েস্টারডে, একটি ছেলে এখানে এসেছিল গতকাল। দা বয় কেম হিয়ার ইয়েস্টারডে, ছেলেটি গতকাল এখানে এসেছিল। উভয় বাক্যের মধ্যে দা বয় কমন নাউন, কমন নাউনের পূর্বে কোথাও আমরা এ ব্যবহার করেছি, কোথাও আমরা দি ব্যবহার করেছি। এই রকম কমন নাউনের পূর্বে আর্টিকেলসের এরকম তারতম্য বা পার্থক্যের কারণ কি? কারণ আমরা জানি যে দি শব্দটি বা আর্টিকেলটি ব্যবহার করা হয় নির্দিষ্ট করে বোঝানোর জন্য, আর এখানে এ শব্দটি বা এ আর্টিকেলটি ব্যবহার করা হয়েছে বয়ের আগে, এটা নির্দিষ্ট করে বোঝায়নি, যেটা সার্বিক অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ইনডেফিনাইট আর্টিকেল সার্বিক অর্থে ব্যবহার করা হয়, ডেফিনাইট আর্টিকেল নির্দিষ্ট অর্থে ব্যবহার করা। আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমরা দি এর ব্যবহারটা জেনে নেব, এবং দি এর ব্যবহার তোমরা দেখবে যে বইয়ের মধ্যে অনেক ব্যবহার থাকে। সেই ব্যবহারগুলোকে আমরা একটা খুব সংক্ষেপে 15টা পয়েন্ট, মানে 15টি ব্যবহার আমরা দি এর ব্যবহারগুলো একে এক করে দেখে নেব, এবং তার সঙ্গে সঙ্গে সেগুলো উদাহরণটাও আমরা দেখে নেব। এই ভিডিওতে আমরা ডেফিনাইট আর্টিকেল অর্থাৎ দি এর ব্যবহার করব। দি এর ব্যবহারগুলো আমরা এক এক করে এখানে পয়েন্ট করে করে প্রত্যেকটা পয়েন্টের কিছু উদাহরণ দিয়ে জিনিসটাকে খুবই সহজেই বুঝে নেওয়ার চেষ্টা করব। আমি যেটা বললাম যে ডেফিনাইট আর্টিকেল যে দি, দিটাকে মনে করা হয় যে আপাতপক্ষে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দ্যাট থেকেই নাকি এর উৎপত্তি। অন্যদিক থেকে দি এর যে ব্যবহার, সেই ব্যবহার সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ব্যাপার হলো এটাই, সাধারণত আমরা জানি আর্টিকেলস যে 5 প্রকার নাউন হয়, সেই 5 প্রকার নাউনের মধ্যে মেনলি কমন নাউনের পূর্বে ব্যবহার করা হয়, এবং কিছু ক্ষেত্রে কিন্তু কালেকটিভ নাউনের পূর্বে বসে। এবং অন্যান্য যে বাকি 3 প্রকার নাউন, অর্থাৎ প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই 3 ধরনের নাউনের পূর্বে কিন্তু আর্টিকেল সাধারণত ব্যবহার করা হয় না। তাহলে স্বাভাবিকভাবে যেহেতু কমন নাউনের পূর্বে আর্টিকেল এ অ্যান্ড দি ইত্যাদি ব্যবহার করা হয়, কমন নাউনটি সিঙ্গুলার হোক প্লুরাল হোক উভয় ক্ষেত্রে কিন্তু আর্টিকেলস ব্যবহার করা যেতে পারে। দা বয়ও বসানো যায়, দা বয়েজও বসানো যায়, এবং আর্টিকেল কিন্তু বসানোর ক্ষেত্রে কোনো জেন্ডারের উপর কিন্তু প্রভাব পড়ে না, অর্থাৎ জেন্ডার দ্বারা আর্টিকেলসের কিন্তু কোনো প্রভাবিত হয় না। এবার আমরা একটা একটা করে পয়েন্ট দেখে নিই যে ডেফিনাইট আর্টিকেল দিয়ে কয়েকটি ব্যবহার। আমি বললাম যে ভিডিওর শুরুতেই যে এইভাবে আমরা প্রায় 15টা ব্যবহার, আর্টিকেলসের ব্যবহার, দি এর ব্যবহার, এগুলো আমরা দেখব। প্রথম যে পয়েন্টটা লিখেছি যে টু ইন্ডিকেট এ পার্টিকুলার পার্সন অর থিং, অর্থাৎ কোনো কিছু জিনিসকে নির্দিষ্ট করে বোঝাতে, সেটা জিনিস হতে পারে অথবা কোনো ব্যক্তি হতে পারে। যেমন আমি ভিডিওর শুরুতে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, দ্য বয় কেম হিয়ার ইয়েস্টারডে, এই যে বাক্যটি আমি লিখলাম, এই বাক্যের মধ্যে তোমরা খেয়াল করে দেখতে পাবে যে এখানে বয় শব্দটি একটা কমন নাউন। বয় শব্দের পূর্বে আমরা এখানে আর্টিকেল হিসেবে দি ব্যবহার করেছি। কেন দি ব্যবহার করলাম? কারণ এখানে বয় যে শব্দটি, এই শব্দটি নির্দিষ্ট করে বোঝাচ্ছে আমি কোনো পার্টিকুলার একটা ছেলের কথা বলছি, যে ছেলেটি গতকাল এখানে এসেছিল, সেই অর্থে এখানে আমরা দি ব্যবহার করলাম। এটা ফার্স্ট পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে। 2 নম্বর পয়েন্টে লিখেছি আমরা কমন নাউন অ্যাজ এ হোল ক্লাস, অর্থাৎ কমন নাউন যখন একটা শ্রেণী বোঝাবে। কমন নাউন আমরা কাকে বলি না, কমন নাউন সাধারণত আমরা জানি, এই রিলেটেড ভিডিও আমি অবশ্যই বানিয়ে রেখেছি আমার চ্যানেলে, তোমরা অবশ্যই আই বাটনে দেখে নিও। কমন নাউন সেই ধরনের নাউন যে নাউনের মধ্য দিয়ে আমরা কোনো কিছু ক্লাস বোঝাই। যেমন আমি ধরো উদাহরণ হিসেবে লিখতে পারি, যেমন ধরো লিখলাম বয়, কাউ, ডগ, এই যে শব্দগুলি, এগুলো একটা একটা কমন নাউনের উদাহরণ। এবার কমন নাউন কখনো কখনো কিন্তু একটা ক্লাস বোঝাতে পারে। কিরকম ক্লাস বোঝাতে পারে? আমি এক্সাম্পল হিসেবে লিখতে পারি, দা
ডগ ইজ আ ফেইথফুল অ্যানিম্যাল। অর্থাৎ বাক্যটির অর্থ আমরা কি জানি, এই বাক্যটির অর্থ হচ্ছে এটাই যে কুকুর হয় একটি প্রভুভক্ত প্রাণী। এখানে কুকুর যে কথাটি লিখেছি এটা কমন নাউন, কিন্তু কুকুর মাত্রই মানে অর্থাৎ কুকুরের একটা শ্রেণী বোঝাচ্ছে। সমস্ত কুকুরই কিন্তু অ্যাকচুয়ালি ফেথফুল অ্যানিম্যাল, প্রভুভক্ত প্রাণী। অর্থাৎ এখানে কমন নাউন কি হিসাবে অ্যাক্ট করছে না একটা ক্লাস হিসাবে অ্যাক্ট করছে, অর্থাৎ একটা নির্দিষ্ট শ্রেণী হিসাবে অ্যাক্ট করছে। তাই সেক্ষেত্রে কিন্তু আমরা কমন নাউনের পূর্বে কিন্তু আমরা দিটা ব্যবহার করতে পারি। 3 নম্বর পয়েন্টে আমি যেটা দিয়ের ব্যবহার লিখেছি যে অ্যাডজেক্টিভ যখন কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ এই পয়েন্টটা কি রকম যে অনেক সময় কি হয় যে কিছু কিছু অ্যাডজেক্টিভ অর্থাৎ যেটাকে আমরা বিশেষণ বলি, যেমন পুওর, রিচ, এই যে শব্দগুলি, এই শব্দগুলো কখনো কখনো কিন্তু একটা শ্রেণী বোঝায়, অর্থাৎ কোনো না কোনো কমন নাউন বোঝায়। যেমন একটা উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। বাক্যটির অর্থ দাঁড়ায় যে ধনীরা সর্বদাই খুশি নয়। এই যে কথাটি, এই কথাটির মধ্যে যে রিচ শব্দটি আমি লিখেছি, রিচ শব্দটি কিন্তু একটা অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ, তাই না? হি ইজ এ রিচ ম্যান, সে একজন ধনী মানুষ। ম্যানের পূর্বে রিচ শব্দটি ব্যবহার করা, রিচটি একটা অ্যাডজেক্টিভের এক্সাম্পল, কিন্তু এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়নি। এই রিচ শব্দটি এটা একটা কিন্তু ক্লাস বা শ্রেণীকে বোঝাচ্ছে। কোন শ্রেণীকে বোঝাচ্ছে না ধনী শ্রেণীকে বোঝাচ্ছে। অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভটি কমন নাউন হিসেবে ব্যবহার করা হলো, সেক্ষেত্রে আমরা কিন্তু সেই শব্দের পূর্বে কিন্তু আমরা দি আর্টিকেলটি বসাতে পারি। এই গেল 3টি পয়েন্ট। পরের পয়েন্টগুলো আমরা দেখে নিই। দি আর্টিকেলস এর ব্যবহারের চতুর্থ পয়েন্টটি হচ্ছে, যেমন আমি লিখেছি অনলি ওয়ান এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ কথাটির অর্থ হলো যে সমস্ত জিনিস পৃথিবীতে কেবলমাত্র একটি এবং যার অদ্বিতীয় বা অর্থাৎ বহুবচন করা যায় না। যেমন আমরা এক্সাম্পল হিসেবে কি জানি, যেমন সান, যেমন আমরা এক্সাম্পল হিসেবে মুন, এই যে শব্দগুলো আমরা লিখলাম, এই শব্দগুলোর কিন্তু কোনোদিন বহুবচন বা প্লুরাল নাম্বার হয় না। এদের পূর্বে কিন্তু সবসময় আমরা আর্টিকেলস হিসাবে দি ব্যবহার করি, দা মুন, দা সান ইত্যাদি ইত্যাদি। পঞ্চম পয়েন্টে লিখেছি বিফোর এ নেশন, অর্থাৎ কোনো জাতির পূর্বে। জাতির পূর্বে বলতে যেমন আমি উদাহরণ হিসেবে লিখতে পারি দা বেঙ্গলিজ স্পিক বেঙ্গলি। অর্থাৎ বাক্যটির অর্থ হলো যে বাঙালিরা বাংলায় কথা বলে। এখানে বেঙ্গলির যে শব্দটা আমি লিখেছি, এই শব্দটি কিন্তু আপাতপক্ষে একটা নেশন অথবা জাতি বোঝায়। তাই জাতির পূর্বে কিন্তু আমরা আর্টিকেলস হিসাবে দি ব্যবহার করতে পারি। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে বেঙ্গলি যে শব্দটা আরেকটা লিখেছি, এটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা একটা ভাষা। ভাষার পূর্বে কিন্তু আমরা এখানে কোনো আর্টিকেলস ব্যবহার করিনি। যদিও এই রিলেটেড আমরা আলাদা একটা সেপারেট ভিডিও করব, যেটা আমরা জিরো আর্টিকেল বলে একটা চ্যাপ্টার থাকে, সেটা আমি আলাদা করে আলোচনা করব যে কোথায় কোথায় আমরা আর্টিকেলস বসাবো না। 6 নম্বর পয়েন্টে লিখেছি বিফোর আ রোড, অর্থাৎ কোনো রাস্তার নামের পূর্বে। যেমন এক্সাম্পল হিসেবে লিখতে পারি দ্য এমজি রোড। এমজি রোড একটা রাস্তার নাম, তার পূর্বে আমরা কি ব্যবহার করলাম না আর্টিকেলস ব্যবহার করলাম। এক্ষেত্রেও একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে কোনো স্ট্রিটের নাম, কোনো এভিনিউর নাম, এদের পূর্বে কিন্তু আমরা কোনো আর্টিকেলস ব্যবহার করতে পারি না, যেগুলো আমরা জিরো আর্টিকেল সিলেবাসে আলোচনা করব। বিফোর আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ কোনো বাদ্যযন্ত্রের নামের পূর্বে। যেমন আমি এক্সাম্পল হিসাবে লিখতে পারি যে হি প্লেজ দা ফ্লুট, অর্থাৎ সে বাঁশি বাজায়। সেক্ষেত্রে আমি ফ্লুট যে শব্দটি, এটা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটা বাদ্যযন্ত্র, তার পূর্বে আমরা কিন্তু দি আর্টিকেলস বসিয়েছি। হ্যাঁ, তবেই কিন্তু আমরা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে দিটা ব্যবহার করব তখনই যদি সেটা কোনো বাদ্যযন্ত্র বাজানো অর্থে ব্যবহার করা হয়। নর্মাল কিন্তু কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে কিন্তু আমরা আর্টিকেলস হিসেবে দি ব্যবহার করতে পারবো না। 8 নম্বর পয়েন্টে লিখেছি বিফোর এ কালেকটিভ কান্ট্রিজ, অর্থাৎ কোনো সমষ্টিবাচক দেশ। যেমন এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি যেমন ইউএসএ, যেমন ইউএস, এই যে শব্দগুলো আমি লিখলাম, এই শব্দগুলো কিন্তু একটা সমষ্টিবাচক দেশের কথা উল্লেখ করে। যেমন ইউএসএ, ইউএস এর আমরা জানি ফুল ফর্মটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তোমরা যদি ইউএস শব্দটির ফুল ফর্ম জানা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে দাও। ইউএসএ যে শব্দটি, এই শব্দটির পূর্বে আমরা আর্টিকেলস হিসেবে কিন্তু দি ব্যবহার করলাম। সেকেন্ড ক্ষেত্রে এখানেও কিন্তু আমরা দি ব্যবহার করলাম। দি ব্যবহার করার কারণটা হচ্ছে কি না, এগুলো হচ্ছে সমষ্টিবাচক কিছু দেশ যাদের পূর্বে আমরা আর্টিকেলস হিসেবে দি ব্যবহার করি। 9 নম্বর পয়েন্টে লিখেছি যে প্রপার নাউন যখন একটা ক্লাস হিসাবে অ্যাক্ট করে, ক্লাস হিসাবে অর্থাৎ কোনো একটা শ্রেণী হিসাবে অ্যাক্ট করবে। যেমন আমি এক্সাম্পল হিসাবে কি লিখতে পারি, যেমন লিখলাম রবীন্দ্রনাথ ইজ দ্য শেক্সপিয়ার
অফ ইন্ডিয়া। অর্থাৎ এই বাক্যের মধ্যে খেয়াল করে দেখো যে রবীন্দ্রনাথ শব্দটি একটা প্রপার নাউনের এক্সাম্পল, শেক্সপিয়ারটিও অবশ্যই একটা প্রপার নাউনের এক্সাম্পল, কারণ এদের মধ্যে দিয়ে কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছে। ব্যক্তির নাম বোঝালে সেটাকে আমরা প্রপার নাউন বলি, যেগুলো আমরা আগেই আলোচনা করেছি। কিন্তু এখানে আমি বাক্যটার অর্থ লিখেছি যে রবীন্দ্রনাথ হচ্ছে ভারতের শেক্সপিয়ার। অর্থাৎ রবীন্দ্রনাথ যে ব্যক্তি তিনি ভারতের শেক্সপিয়ার। অর্থাৎ ভারতের শেক্সপিয়ার বলতে আমি কি বোঝাচ্ছি না, শেক্সপিয়ার বলতে এখানে তেমন কোনো মানুষকে আমি বোঝানোর চেষ্টা করছি যে মানুষের মধ্যে হচ্ছে শেক্সপিয়ারের কিছু গুণাগুণ থাকে। অর্থাৎ শেক্সপিয়ার হচ্ছে তেমন একজন ব্যক্তি যার মধ্যে কাব্যিক গুণাবলী আছে, যার মধ্যে নাট্যকারের গুণাবলী আছে। অর্থাৎ শেক্সপিয়ারকে এখানে কিন্তু বলতে পারো যে একটা ক্লাস অর্থাৎ কমন নাউনের মতো ব্যবহার করা। সেক্ষেত্রে এটা প্রপার নাউন, বাট কিন্তু এখানে কমন নাউন হিসেবে ব্যবহার করা। তাই এখানে আমরা কিন্তু এর পূর্বে দি আর্টিকেলসটিকে ব্যবহার করলাম। তাহলে প্রপার নাউন যখন ক্লাস অথবা শ্রেণী বোঝাবে তার পূর্বে কিন্তু আমরা আর্টিকেলস ব্যবহার করতে পারি। এছাড়াও কয়েকটি পয়েন্ট আছে যেগুলো আমরা একের পর এক দেখে নেব। আর্টিকেলস দি এর ব্যবহারের 10 নম্বর পয়েন্টটি হচ্ছে বিফোর সুপারলেটিভ ডিগ্রি অথবা অর্ডিনাল নাম্বার। সুপারলেটিভ ডিগ্রি যেটা সর্বশ্রেষ্ঠ, সর্ববৃহত্তম ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়। যেমন যার বেস্ট এক্সাম্পল, হি ইজ দ্য বেস্ট বয়, সে সবচেয়ে ভালো ছেলে। এইখানে আমরা বয় শব্দটিকে বেস্ট, বয় শব্দের পূর্বে বেস্ট শব্দটিকে ব্যবহার করেছি, যেটা একটা সুপারলেটিভ ডিগ্রির এক্সাম্পল, সর্বশ্রেষ্ঠ ছেলে। সেহেতু স্বাভাবিকভাবে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সর্বদাই কিন্তু আমরা দি ব্যবহার করি। অর্থাৎ অর্ডিনাল নাম্বার, যেগুলোকে আমরা ক্রমবাচক সংখ্যা বলি, মানে হি ইজ দ্য ফার্স্ট বয়। এখানে আমরা ফার্স্ট কথাটি শব্দটির পূর্বে আমরা এখানে দি শব্দটি বা দি আর্টিকেলটাকে ব্যবহার করেছি। এটা গেল আমার 10 নম্বর পয়েন্ট আর্টিকেলে। 11 নম্বর পয়েন্টে লিখেছি আমরা ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড স্পেসিফিক। আমরা ভিডিওর শুরুতেই আমি বললাম যে ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং প্রপার নাউনের পূর্বেও ব্যবহার করি না, জেনারেলি কমন নাউনের পূর্বে ব্যবহার করা হয়। কিন্তু এখানে আমি লিখেছি যে ম্যাটেরিয়াল নাউন কিন্তু যখন নির্দিষ্ট করে বোঝায় তখন কিন্তু তার পূর্বে আর্টিকেলস অর্থাৎ দি ব্যবহার করা যায়। ব্যতিক্রম পয়েন্ট হচ্ছে এটাই যে আপাতপক্ষে আমি একটা এক্সাম্পল লিখলাম ম্যাটেরিয়াল নাউনের, যেমন আমি লিখতে পারি দ্য গোল্ড অফ দিস রিং ইজ পিওর। অর্থাৎ এই আংটির সোনাটি হয় বিশুদ্ধ বা খাঁটি। এখানে আমরা গোল্ড শব্দটি যে ব্যবহার করেছি এটা কিন্তু আপাতপক্ষে একটা ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ বস্তুবাচক বা পদার্থবাচক বিশেষ্য। তার পূর্বে কিন্তু আমরা আর্টিকেলস ব্যবহার করলাম দি। জেনারেলি ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেলস বসে না, কিন্তু ব্যতিক্রম পয়েন্টটা হচ্ছে এটাই যে ম্যাটেরিয়াল নাউন যখন নির্দিষ্ট করে বোঝাবে তখন কিন্তু আমরা আর্টিকেলস বসাবো। এখানে যেমন আমি বলেছি যে এই আংটির সোনাটি, অর্থাৎ নির্দিষ্ট করে কোনো আংটির আমি সোনাকে ইন্ডিকেট করছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা গোল্ডের পূর্বে দি ব্যবহার করলাম। এর ব্যবহারের 12 নম্বর পয়েন্টটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন পূর্বেও কিন্তু আমরা আর্টিকেলস বসাতে পারি। অ্যাবস্ট্রাক্ট নাউন সেই সমস্ত নাউন যে নাউনের মধ্যে দিয়ে কোনো গুণ বোঝায়, অর্থাৎ মানবিক গুণ, হিউম্যান কোয়ালিটিজ, হিউম্যান ফিলিংস। এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি দ্য কাইন্ডনেস অফ দ্য ম্যান ইজ ওয়েল নোন। অর্থাৎ কথাটির অর্থ মানুষটির দয়া সবার কাছেই জানার বা সর্বজন বিদিত। এখানে আমরা কাইন্ডনেস যে শব্দটি ব্যবহার করেছি, কাইন্ডনেস শব্দটি কিন্তু অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ গুণবাচক বিশেষ্য। তার পূর্বে আমরা এখানে আর্টিকেলস হিসাবে দি ব্যবহার করলাম। কেন ব্যবহার করলাম? কারণ আমি কারণটা বললাম যে একটা নির্দিষ্ট কোনো মানুষের দয়ার কথা এখানে উল্লেখ করা, তাহলে সেখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে বলে তাই আমরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দি ব্যবহার করলাম। জেনারেলি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দি ব্যবহার করা হয় না। 13 নম্বর পয়েন্টে লিখেছি ঠিক একইভাবে যে আমরা জেনারেলি প্রথমেই থেকেই পড়ে এসেছি যে অ্যাকচুয়ালি প্রপার নাউনের পূর্বে আর্টিকেলস ব্যবহার করা হয় না। রাম ইজ এ গুড বয়, কখনো আমরা এ রাম, দা রাম অথবা এন রাম ইত্যাদি ব্যবহার করতে পারি না। কিন্তু এখানে এক্সেপশন বা যেটাকে আমরা ব্যতিক্রম পয়েন্ট বলতে পারি যে বিফোর সাম স্পেসিফিক প্রপার নাউন্স, অর্থাৎ কিছু নির্দিষ্ট প্রপার নাউনের পূর্বে। প্রপার নাউন সেই সমস্ত নাউন যার মধ্যে দিয়ে কোনো ব্যক্তি, স্থান ইত্যাদির নাম বোঝায়। যেমন নির্দিষ্ট করে বোঝালে কিছু প্রপার নাউনের পূর্বে তাদের পূর্বেও কিন্তু আমরা আর্টিকেলস ব্যবহার করতে পারি, জেনারেলি দি ব্যবহার করা হয়। যেমন আমি লিখেছি হিলস অর্থাৎ পর্বতমালার পূর্বে ওশিয়ান মহাসমুদ্র, সি সাগর, নিউজ পেপার খবর কাগজ, জাহাজ, নদী ইত্যাদির পূর্বে কিন্তু আমরা অ্যাকচুয়ালি আর্টিকেলস বসাতে পারি। এগুলো র্যান্ডামলি কিছু এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন উদাহরণ হিসেবে দ্য গঞ্জেস, গঙ্গা একটা নদী, তার পূর্বে আমরা দি ব্যবহার করলাম। দ্য টাইটানিক, টাইটানিক একটা জাহাজের নাম, তার পূর্বে আমরা দি ব্যবহার করতে পারি।
যেমন আমরা নিউজ পেপারের পূর্বে যেমন উদাহরণ হিসেবে লিখতে পারি দা টেলিগ্রাফ, এরকম কিছু র্যান্ডাম এক্সাম্পল আমরা দিতে পারি। এটা গেল হচ্ছে প্রপার নাউনের পূর্বে আমাদের কিছু আর্টিকেলস এর ব্যবহার, সেটা নির্দিষ্ট কিছু ক্ষেত্র থাকে যে ক্ষেত্রের পূর্বে আমরা আর্টিকেলস বসাতে পারি। 14 নম্বর যে পয়েন্টে লিখেছি আমরা বিফোর এ জিওগ্রাফিক্যাল প্রভিন্স, অর্থাৎ কোনো ভৌগোলিক প্রদেশের পূর্বে। জেনারেলি কি হয়, কোনো কান্ট্রির নামের পূর্বে কিন্তু আমরা আর্টিকেলস ব্যবহার করতে পারি না। অর্থাৎ ইন্ডিয়া ইজ মাই কান্ট্রি অথবা আই লিভ ইন ইন্ডিয়া, সেখানে ইন্ডিয়ার পূর্বে কিন্তু কোনোদিন আমরা এ অ্যান অথবা দি ব্যবহার করতে পারি না। কিন্তু আমি এখানে লিখেছি ব্যতিক্রম ব্যাপার, যে কিছু ভৌগোলিক প্রদেশ অর্থাৎ কিছু নির্দিষ্ট জায়গা, যেমন আমি উদাহরণ হিসেবে লিখতে পারি যেমন পাঞ্জাব, সিন্ধু প্রদেশ যেটাকে আমরা বলা হয়, যেমন আমরা লিখি ডেকান, যেটাকে আমরা দাক্ষিণাত্য অঞ্চল বলি। এগুলো কিছু ভৌগোলিক প্রদেশ, এদের পূর্বে কিন্তু জেনারেলি দি আর্টিকেলসটিকে ব্যবহার করা হয়। এটা গেল আমার 14 নম্বর পয়েন্ট, আর্টিকেলস দি এর ব্যবহারে। লাস্ট যে পয়েন্টে আমি লিখেছি যে বিফোর এ কম্পারেটিভ অ্যাজ অ্যাডভার্বস, অথবা অর্থাৎ অ্যাডভার্ব কখনো কখনো অ্যাডভার্বের যে ডিগ্রি চেঞ্জ করি আমরা, অ্যাডজেক্টিভের জেনারেল ডিগ্রি চেঞ্জ করে এসেছি আমরা, অ্যাডভার্বের ডিগ্রি চেঞ্জ হয়। যেমন মাচ, মোর, মোস্ট, অর্থাৎ মাচটি একটি অ্যাডভার্বের এক্সাম্পল। যেমন আমরা এখানে এক্সাম্পল হিসেবে লিখতে পারি দা মোর, দা মোর। এই যে উদাহরণটা লিখলাম, এই যে উদাহরণটা লিখলাম, এই উদাহরণের মধ্যে দুটো যে মোর শব্দ ব্যবহার করেছি, এই দুটো মোর শব্দই কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডভার্ব, কিন্তু এগুলো কম্প্যারিজন অথবা কম্পারেটিভ অর্থে ব্যবহার করা হয়। তাই সেই ক্ষেত্রে এদের পূর্বে কিন্তু আমরা অ্যাকচুয়ালি দা ব্যবহার করি। দা সুনার, দা বেটার, যতই শীঘ্রই হয় ততই ভালো। দা সুনার, দা বেটার, সুনার অথবা বেটার যে শব্দটি, এই দুটো শব্দই কিন্তু একটা অ্যাডভার্বের উদাহরণ। আশা করি এই ভিডিওর মধ্য দিয়ে আমি তোমাদেরকে আর্টিকেলসের, ডেফিনেট আর্টিকেলসের যে দি এর ব্যবহার, যে দি এর ব্যবহারটা আমি পুরো 15টা আলাদা আলাদা সেপারেট পয়েন্ট করে আমি তোমাদের এর মধ্যে তুলে ধরলাম, এবং প্রত্যেকটা পয়েন্টের আমি কিছু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিও থেকে তোমরা কোনো কিছু পেয়ে থেকো তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক এবং শেয়ার করো, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম গ্রামার রিলেটেড আরও কিছু নলেজেবল ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, টেক কেয়ার।